ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির মালিককেও আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান। শনিবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করার পর পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আটক আব্দুল হান্নান হামলায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্বৃত্তের গুলিতে হাদের মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুযায়ী তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাদের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই আবারও তার ব্রেনের সিটি স্ক্যান করা হবে। শরীফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার এসব তথ্য জানিয়েছে। আর এই বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। হাদির শারীরিক অবস্থার ব্যাপারে আর কোনো তথ্য জানা গেছে কিনা? দেখুন, ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওসমান হাদির চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষায় যদি বলতে চাই, সেটি আসলে অত্যন্ত গুরুতর অবস্থায় আছেন তিনি। কারণ এখানে আসলে তার যে মস্তিষ্কের যে জায়গাতে আঘাত লেগেছে, সেখান থেকে আঘাতের কারণে তার শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ ব্রেন স্টেম, যেটি আসলে ডাক্তারদের ভাষায় বা মেডিকেলের ভাষায় সেই ব্রেন স্টেমে আঘাত লেগেছে। গুলির যে আঘাত, সেটি ব্রেন স্টেমে আঘাত লাগার কারণে তার সেই ব্রেন স্টেমের সাথে সম্পর্ক ফুসফুস, রক্ত চলাচল, হৃৎপিণ্ড সহ অর্থাৎ শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আছে। এই জায়গাতে আঘাত লাগার কারণে আসলে ডাক্তাররা তেমন কোনো আশার বাণী শোনাতে পারছেন না। কারণ এখানে আমরা দেখেছি যে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলে তাকে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। এভারকেয়ার হাসপাতালে পাঠানোর পর তার যে আসলে মস্তিষ্কে যে অপারেশন বা মস্তিষ্কের যে চিকিৎসা, সেটি চলে এবং এরপর থেকে তিনি কিন্তু ভেন্টিলেশনে তার যে চিকিৎসা কার্যক্রম, সেই চিকিৎসা কার্যক্রম চলছে। যদিও গতকালকে চিকিৎসকরা জানিয়েছেন যে তার কিডনি শুরুতে কাজ না করলেও সেটি আসলে কিডনি তার শরীরে এখন কাজ করছে। এছাড়া রক্ত জমাট বেঁধেছিল শরীরের বেশ কিছু জায়গায়, সেই রক্ত জমাট বেঁধে যাওয়াও আসলে কমে গেছে কিছু অংশে। এছাড়া রক্ত চলাচল, তার যে হার্টবিট, সবকিছু মিলিয়ে আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গতকালকে গণমাধ্যমে জানানো হয়েছে যে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সবসময় প্রস্তুত আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা হলেই সাথে সাথে তারা পরামর্শ করে তার যে চিকিৎসা পরবর্তী ধাপ কি হবে সেটি নির্ণয় করছেন এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে এখানে ১৩ সদস্যের বোর্ডের বিশেষ করে ২ থেকে ৩ জন চিকিৎসক কিন্তু প্রতি সময়ই তাকে তত্ত্বাবধান করছেন। যখনই কোনো জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, তখনই মেডিকেল বোর্ডের সাথে পরামর্শ করে পরবর্তী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই অবস্থায় পরিবারের সদস্যদেরকেও তারা আসলে জানিয়েছে। হাসপাতালের পক্ষ থেকে পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে যে আসলে ওসমান হাদির যে শারীরিক অবস্থা, সেটি অত্যন্ত আশঙ্কাজনক। এমন অবস্থাতে আসলে তারা মানে কতটুকু পরিবারকে আশা দিতে পারছেন, এটি নিয়েও মাঝে মধ্যে তারা শঙ্কিত হয়ে যান। যদিও তারা আশাবাদী, হয়তো ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে গেলে তার চিকিৎসার মধ্যে কিছুটা পরিবর্তন এনে তাকে সুস্থ করানো সম্ভব হতে পারে, সেটি নিশ্চিত করে চিকিৎসকরা বলতে পারছেন না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে পরিবারের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য। গতকালকে ওসমান হাদির পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেখানেও প্রধান উপদেষ্টা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। সেখানেও তার উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে বিদেশ নেওয়ার মতো যদি উপযুক্ত হয়, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ওসমান হাদিকে বিদেশ নেয়ার ব্যাপারেও প্রধান উপদেষ্টা পরিবারকে আশ্বস্ত করেছেন। এখানে কালকে হাসপাতাল থেকে যে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির চিকিৎসা নিয়ে যাতে কেউ কোনো বিভ্রান্তি না ছড়ায়, তিনি এখন পর্যন্ত আইসিইউতে ভেন্টিলেশনে তার যে চিকিৎসা, সেটি চলছে এবং এই চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে যারা আছেন চিকিৎসক। তারা আসলে বলেছেন যে হাসপাতালের সামনেও যাতে কোনো নেতাকর্মী বা তার সংগঠনের কেউ জড়ো না হয় এবং বিভ্রান্তি থেকে সবাই যাতে দূরে থাকে। সবকিছু মিলিয়ে খুবই আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদি আছেন, তার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।